ছিলেন বিদগ্ধ পণ্ডিত, দার্শনিক, শিক্ষাবিদ, এককালের উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির পদ যিনি অলঙ্কৃত করেছিলেন তাকে প্রথমে আমি। এরপরে আমি খুব সাধারণ একটা কথা বলব। চন্দন সেনের যখন আমি ফোনটা পেলাম তখন আমি মেডিকেল কলেজের হসপিটালে 2 নাম্বার কেবিনে শুয়ে আছি। তখন আমার স্ত্রী আমাকে বললো যে তোমার একটা প্রাক্তন ছাত্র, নাম বলতে পারেনি, ফোন করেছে। তখন আমি ফোনটা নিলাম, তারপরে ওর আমন্ত্রণটা পেলাম, আমন্ত্রণ গ্রহণ করলাম। আমি আমার বেসিক অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 84 সালে। শিক্ষকতা চাকরিতে যখন আমি ঢুকি সেটা হচ্ছে 1984 সাল। আর এই স্কুলে যখন আমি আসি সেদিন হচ্ছে 1989 সালের 9 ফেব্রুয়ারি। আমার সাথে আমার বন্ধু সুভাষচন্দ্র মণ্ডল একই দিনে ওই 9 ফেব্রুয়ারি 1988 সালে তৎকালীন যে প্রধান শিক্ষক শ্রী শেখর কুমার দেবের যে চেম্বার, সেই চেম্বারে আমিও বসে আছি, ও বসে আছে। আমি ওর দিকে তাকাচ্ছি, ও আমার দিকে তাকাচ্ছি। এরপরে আমরা দুজনে জয়েনিং লেটার লিখলাম ওনার টেবিলে। তবে জয়েনিং লেটার লেখার পর আমাদেরকে উনি টিচার্স রুমে নিয়ে এলেন। টিচার্স রুম তখন একতলায় ছিল, আর ঘরটা তত বড়ও ছিল না। আচ্ছা, জানো এই যে যারা বর্তমানে শিক্ষক শিক্ষিকা আছেন তাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। রূপা মুখার্জি, সর্বাণী চৌধুরী এবং সীমা গাইন, এদের সাথে আমি 17-18 বছর আমি চাকরি করেছি। এরপরে যারা আসে শরৎ, সুমন, এদের সাথেও আমরা মোটামুটি কিছুদিন আমরা কাজ করেছি। বিদ্যালয়ে 10 ক্লাস স্কুল ছিল তো, কিন্তু বড় ছিল, 1200 ছেলে ছিল। এরপরে হায়ার সেকেন্ডারি স্কুল যদি না হয়, আমার এটা ব্যক্তিগত ধারণা, সেই স্কুলের ডেভেলপমেন্ট হয়। কারণ উচ্চ মাধ্যমিক স্তরে তাকে আমার অন্য একটা স্কুলে যেতে হয়, সেখানে অ্যাডমিশন পাওয়া, মার্কসের ব্যাপার আছে। আমি শিক্ষকদের একসাথেই যেতাম। আমার দমদম জংশনের বাড়ি, আমার 1 নাম্বার প্ল্যাটফর্মে নিচে, ওরা 4 নাম্বার প্ল্যাটফর্মে। শিক্ষকদেরকে আমি যাতায়াতের মধ্যে বলতাম কি স্কুলটা 11-12 নাম হয়তো। তখন অভয়দা এবং শিক্ষকদের চেষ্টা করে, অভয়দাই বেশি চেষ্টাটা করেছিল। 1995 সালে উচ্চ মাধ্যমিক স্তরে এটা উন্নীত হয়। এরপরে প্রথমে আমাদের আর্টস দেওয়া হয়। আর্টসে ছেলে কোথায়, যে বছর আপনার চিঠিটা পেলাম, রিকগনিশন লেটারটা, তখন সব স্কুলে ভর্তি শেষ হয়ে গেল। তো আমাদের এই শ্রদ্ধেয় বিশ্বনাথ দাস এবং যারা কোথাও ভর্তি হয়নি, যারা পড়বে না বলে ঠিক করেছে, তাদেরকে খুঁজে খুঁজে 20-25টা ছেলে জোগাড় হয়েছে। তারা একদিন আসতেও আর 2 দিন আসতো না। আমি প্যাকিং পড়াতাম, মার্কেটিং পড়াতাম, এইসব পড়াতাম। যেই ছেলেগুলোকে আগের দিন আমি পড়িয়েছি, 3 দিন পর থেকে ওই ছেলেগুলোকে হয়নি, তাহলে আমি কোথা থেকে শুরু করবো? হ্যাঁ, তখন একটু সংক্ষেপে বলে পড়তাম। এরপরে একটা ধারাবাহিক উন্নতি স্কুলে দেখা যায়। সেইটা আমার বলতে কোনো অস্বীকার নেই। শ্রী উৎপল রায় যখন সহকারী প্রধান শিক্ষক হলো, তখন কিন্তু বিদ্যালয়ে এই যে ঢিলে ঢালা ভাবটা, সেটা কিন্তু আর থাকলো না। বেশ করা নির্দিষ্ট সময়ে আমরা আসতাম, নির্দিষ্ট কোনো ক্লাস ফাঁকি যেত না, এবং আস্তে আস্তে অনেক টিচার এলো। এইভাবে স্কুলটা ভালো রকম দাগ করল। এখন মধ্যমগ্রাম এপিসি স্কুলকে, আমি তো দমদমে থাকি, অনেকেই চেনে।
আর মধ্যমগ্রাম শহরটাকে আমি যখন ট্রেন থেকে নেমে রিক্সা করে আসতাম তখন 1.5 টাকা ভাড়া দিত, আর সামান্য 2-4টা দোকান ছিল। আর এখন সেই মধ্যমগ্রাম শহর সবাই চেনে। আর মধ্যমগ্রাম ফ্ল্যাটে ফ্ল্যাটে ভর্তি, বসুনগর ফ্ল্যাটে ফ্ল্যাটে ভর্তি। যা আমি একদিন আমার সময় হয়ে গেল, আমি কি করলাম, চাকরি থেকে অবসর নিলাম। যে অবসর জীবনটা একদম ভালো না, খুব বাজে। যারা অবসর আগামী দিনে নেবেন তারা আমার এই অভিজ্ঞতাটা তাদের হবে। আমি স্টেটসম্যান কাগজটা এবং আনন্দবাজার কাগজটা প্রথম থেকে শেষ অব্দি পড়ি, সব এরকম করে 11টা অব্দি পড়ি। তারপরে দুপুর গড়ালে আমি তখন কি করি, আমি কিছু ধর্মীয় পুস্তক পড়ি এবং রাতে ঘুমোবার আগে আমি কিন্তু আবার ওই ধর্মীয় পুস্তকগুলো পড়ি। সুতরাং আমি পড়াশোনার মধ্যেই আছি এবং যখন যা দরকার সংসারে সেগুলো পড়ি। আমি প্রথমে অবাক হলাম মুরারিকে দেখে। এই মুরারিকে আমার খুব ভালো মনে আছে, ও খুব মেধাবী ছাত্র ছিল এবং 11-12 ও বেশ ভালো ছাত্র ছিল, ভালো চাকরিও করে শুনলাম। এরপরে আমি দেখছি ওখানে সুরজিৎ প্রসাদ। আমি যখন 1988 সালে KNA-তে ইংরেজি পড়াই, আমি 4টে ক্লাস নিতাম, হেডমাস্টার ইংরেজি ছিলেন, উনি 2টো ক্লাস নিতেন। সুরজিৎ হচ্ছে আমার ফার্স্ট ব্যাচে স্টুডেন্ট ও মাধ্যমিক পাস করে 1989 সালে এবং প্রথম বিভাগে কিন্তু উত্তীর্ণ হয়। এইভাবে আস্তে আস্তে এই বিদ্যালয়টা ওই যে বক্তৃতার বললো আলু পটল তরকারি, এটা থেকে আস্তে আস্তে একটা শ্রেষ্ঠ শিক্ষা দিকে থেকে পরিণত হয়েছে। এটা শুনে, এটা আমি তো এখানে থাকি না, সুতরাং আমার রাস্তাঘাটে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না। হ্যাঁ, সেই জন্য আমি এই নিয়ে রিটায়ার করার পর চতুর্থবার এলাম। তো আমি ভাবছি কেউ তো আসবে না, যাবো কি যাবো না। এর আগে আমি যে 3 জনের সাথে এসেছিলাম সবাইকে এত পাইনি, আমার এত কলিগদের পাইনি। আর আজকে যে আমার মতো একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে এই ছাত্ররা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রতিটি ছাত্রছাত্রীকে আমার প্রতি শুভেচ্ছা জানাই। বর্তমান শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে আমার যথাযথ সম্মান জানিয়ে সবার শুভকামনা করে এখানেই শেষ করছি। Nita Nundo Thus Official Registered Emoji Page YouTube.com